এই তিনটা কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখানে তিনটা কথা বলছে হাদিস। এক নাম্বার, ঈদের দিন, কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বলেন না, প্রাণী জবাই করা। দ্বিতীয় হলো, এই প্রাণীটা কিয়ামতের দিন পুরাটা নেকি হিসাবে আসবে। তিন নাম্বার, এই প্রাণীর রক্ত জমিনে পৌঁছবার আগেই কার কাছে পৌঁছে? আল্লাহর আরশে পৌঁছে, আল্লাহ পাকের কাছে পৌঁছে। তাহলে কুরবানির মাধ্যমে এত দ্রুত গতিতে, এত শর্ট টাইমে বান্দা আল্লাহর কুরব, নৈকট্য হাসিল করে। এই জন্য এটারে কুরবান, এই জন্য এটারে কি বলে? কুরবান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান। এই হাদিসের শেষ শব্দ। অতএব তোমরা খুশি খুশি দিলে কোরবানি করো। কি দিলে? খুশি খুশি। আরো 5,000 টাকা বাড়ায় নাও, আরো 10,000 টাকা বাড়ায় নাও, হ্যাঁ আরো 2,000 টাকা বেশি দাও। যেমনি সুন্দর হয়, যেমনি সুন্দর হয়, খুশি খুশি দিলে। না ফাইতে কোরবানি করতেছি, হ্যাঁ আরে আজকে 12 বছর কোরবানি করি, এ বছর না করলে মানুষে কি কইব? মানুষে আপনার মাথা কইব, আপনার বাপের মাথা বলবো। মানুষে কি বলবো? মানে মানুষে বলবো আরে আপনি কোরবানি দিয়েছেন তো কিছে? মানুষে বলবে কি আর না বলবে কি? মানুষ দেখলেই কি আর না দেখলেই কি? লোক দেখানোর কোনো মানসিকতা। ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য কোনো কাজ, এটার অর্থ কি? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাই বলছেন, এটা স্পষ্ট আছে, আল আদকার কিতাবে আছে, আমি নিজে পড়ছি। তিনি বলছেন, তারকুল আমাল লি আজালিন নাস শিরকুন ওয়াল আমালু লি আজালিন নাস রিয়াউন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা। মানুষ কিছু বলবে এই জন্য কোনো আমল ছেড়ে দেওয়া শিরক। মানুষ দেখবে, দেখুক এই জন্য কোনো আমল করা, এটাও শিরক। বুঝো নাই? তারকুল আমাল লি আজালিন নাস, মানুষের জন্য ছেড়ে দিস। আমি নামাজ পড়লাম হইলে, আমি কোরবানি দিলাম হইলে, অথবা আমি এই দানটা করলাম হইলে, কিন্তু মানুষই কিতা কয় এই জন্য দিলাম না। তাহলে মানুষ কিছু বলবে বলে ছেড়ে দিল। আবার মানুষ দেখুক, কিছু বলুক, কিছু বলুক, মানুষ এই জন্য আমলটা করা, এটাও রিয়া, এটাও শিরক। তাহলে ইখলাস কি? আল্লাহর জন্য হোক কি? তো তিনি বলেন, ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা, আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করা, এটাই হলো ইখলাস। যে আমি মানুষকে দেখানোর জন্য করবো না, মানুষের জন্য ছাড়বো। ছেড়েছিও তো আল্লাহর জন্য, করেছিও কার জন্য? আল্লাহ। ভালোবাসিছি আল্লাহর জন্য, বিরোধিতা করেছি আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসলো যে আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দান করলো আল্লাহর জন্য, দান করে নাই নিষেধ করলো, না বেটা আমি দেব না, এটা গান, এটা বাদ্য, এটা নাচ, এটা খেলাধুলা, এটা হারাম কাজ, আমি এমন কাজে দেব না 1 টাকাও, জান যায় যাবে। তো আল্লাহর জন্য নিষেধ করলো, আবার আল্লাহর জন্য দান করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তার ঈমান পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল। এই জন্য কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার গভীর নৈকট্য হাসিল করে। এই জন্য কোন রকম কোরবানি করতে নাই। ফাতিবু বিহা নাফসান, খুশি খুশি দিলে কোরবানি করা। জুরাত আলীর কোরবানি না, দেও আর চাও কোন রকম একটা দেও না, হ্যাঁ। অথবা কোরবানি ওয়াজিব হইছে যতজনের, ফাঁকি ঝুঁকি। কোরবানি ফ্যামিলির মধ্যে ছেলে উপার্জন করে, বাবা উপরে কোরবানি ওয়াজিব, ছেলের উপরেও কোরবানি ওয়াজিব। ছেলে বিয়ে করে নাই কিন্তু তার সম্পদ আছে, তার উপার্জন আছে, কামরাও কোরবানি ওয়াজিব। তাহলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব হইছে ফ্যামিলির 4 জনের উপরে, কোরবানি দেয় একজনে। কয় দিছে তো হুজুর, আমরার ঘরে কোরবানি দিছে। না না, আপনার ঘরে গোশতের ব্যবস্থা হয়েছে, এইটা কোন মিয়া? আমরা বুঝি না মিয়া। সবাই মিলে যা আব্বার নামে দিছেন, সবার টাকার থেকে অর্থ হইলে আপনার ঘরে কোরবানির দিন খাওয়ানোর কি ব্যবস্থা হয়েছে? গোশতের ব্যবস্থা হয়েছে, কোরবানি হয় নাই। কোরবানি তো যতজনের উপরে ওয়াজিব হয়
ততজনকে দিতে হয়, ততজনকে দিতে হয়। আব্বার জন্য বাড়িতে টাকা পাঠাইছি 30,000, বাড়িতে কোরবানি হইতেছে। আপনি তো প্রতি বছরেই, আরে বছরের অন্য মাসে তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও, তো হেসুমি টাকা কি কোরবানির লেগে নি দিছ? তাহলে বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয়, সেই এই কারণে কি তার কোরবানি মাফ হবে? তোমার কোরবানি কোন? অসংখ্য মানুষ বিষয়টাকে ঝামেলা মনে করে, পেরেশানি মনে করে, ভালোভাবে বুঝতে চেষ্টা করে না। মনে করে এই সামাজিক একটা রসুম হিসাবে। আমি এই জন্য প্রায় বলি, প্রতি বছর মনে রাখবেন, মনে তো হয় হজে গেছে অনেক লোক, কিন্তু ফরজ হইছে কতজনের উপরে, গেছে কয়জন সেটা বলে। প্রতি বছর তো মনে হয় অনেক গরু জবাই হইতেছে,